আচ্ছা, আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশের ভেদ বা ভেরিয়েশন এই অধ্যায়টা সলভ করব। প্রথমে আমাদের জানতে হবে ভেদ সম্পর্কে, এর থিওরি সম্পর্কে জানতে হবে। ভেদ কি কেউ বলতে পারবে? আসলে প্রথম তো ভেদ হলো দুটি চলরাশির মধ্যে ওই দুটো চলরাশি, মানে দুটি চলরাশির মধ্যে ওই দুটি চলরাশি একটি পরিবর্তিত হলে তাকে আমরা ভেদ বলি। আরেকবার বলি, দুটি চলরাশির মধ্যে ওই দুটি চলরাশির একটি পরিবর্তন ঘটলে অন্যটির পরিবর্তন ঘটে, তাকে আমরা ভেদ বলবো। হ্যাঁ, ওই দুটি মানে যে দুটো নিয়ে করাবে, মানে এইটুকু বলা যাচ্ছে যে ওই দুটো চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক আছে। আবার বলছি, দুটি চলরাশির মধ্যে ওই দুটি চলরাশির একটি পরিবর্তন ঘটলে অন্যটিরও পরিবর্তন ঘটে, তাকে আমরা ভেদ বলবো। অর্থাৎ ওই চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক আছে, মানে ওই যে দুটো ধরো একটা এক্সাম্পল, উদাহরণ, x প্লাস 2, এটা ধরো হলো, এটা হচ্ছে চল, মানে এর পরিবর্তন ঘটবে, এক টেস্ট, দু টেস্ট, তিন টেস্ট বা এস স্কোয়ার এস কিউ পরিবর্তন ঘটবে, কিন্তু এর পরিবর্তন ঘটবে না। কিরকম? এটা হচ্ছে ধ্রুবক, ফিক্সড, এটা হলো ধ্রুবক। মানে বলা যেতে পারে যে এই একটা হলো চল, এর পরিবর্তন ঘটবে, আর দুইটা হলো ফিক্সড, ধ্রুবক। এই দুজনের মধ্যে ভেদ সম্পর্ক আমাদের এ করতে হবে। এই শুধু এক্স ধরলে হবে না, এক্স ও ধরা যেতে পারে, ওয়াই ও ধরা যেতে পারে, জেড ও ধরা যেতে পারে। এগুলো হলো চল, এদের পরিবর্তন করতে পারে। আচ্ছা, আমরা থিওরি পার্টে জানতে গিয়ে প্রথমে আমরা জানবো ভেদ কয় প্রকার। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তোমরা এইটুকু এটা এই পর্যন্ত লিখে নাও, একটা উদাহরণ দিয়ে এ করে নাও তাড়াতাড়ি। আমি এখানে লিখেছি। আচ্ছা, ভেদ তিন প্রকার। একটা হচ্ছে সরল ভেদ, দুই নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ, তিন নম্বরটা ভালো হচ্ছে যৌগিক ভেদ।
যা আমি প্রথম পার্টটাই আজকে ডিসকাস করব, সেটা হলো সরল ভেদ। আর আমরা আজকে প্রথম বুঝবো সরল ভেদ সম্পর্কে কিভাবে হয়। আচ্ছা, আমরা অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে লেখাচিত্র করে এসছি না? তা লেখাচিত্র করতে গিয়ে আমরা এরকম একটা চিত্র জেনেছি, এরকম মনে আছে তোমাদের সবার? মনে আছে সবার? আচ্ছা, ধরো এখানে 10, এখানে 20, এখানে 15, এখানে 30, এখানে 20, এখানে 40, এরকম ডট 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 ডট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটা জানবো যে এটা এক্স বাই ওয়াই। আমি এগুলো মুছে দিচ্ছি, এই প্রত্যেকটা একটা একটা করে ব্যাখ্যা করবো, 3টে পার্টে শেখানো হবে যাতে তোমরা বুঝতে পারো উদাহরণ সাহায্যে। যে এটা যদি এইভাবে লিখি আমরা এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কি লিখবো, 10/20। এটা কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করলে 10 একে 10, 10 দিয়ে 20, মানে 1/2 আসবে। আবার এক্স বাই ওয়াই ইজিক্যাল টু দাঁড়ায় 15/30, এও কাটাকুটি করলে কি দাঁড়াবে? 1/2। ঠিক এক্স বাই ওয়াই এটা 20/40, এটাও কাটাকুটি করলে 1। আচ্ছা, তো দেখেই বুঝতে পারছো এর সবকটার উত্তর হচ্ছে হাফ, মানে 1/2, 1/2, 1/2। আমরা তো এতে ধরেই নিতে পারি যেটা সরল সম্পর্ক আছে, নাকি? আর অসুবিধা আছে এতে? অসুবিধা আছে বোঝা? সরল সম্পর্ক আছে। আচ্ছা, এই সরল সম্পর্ক যখন আছে তাহলে আমরা এই এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 1/2 হলো, এটা সমান সমান কে ধরি? কে হলো অশূন্য ধ্রুবক, ব্র্যাকেটে কি, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, মানে বোঝো কেউ? অশূন্য ধ্রুবক মানে হচ্ছে মানে কে নট ইজিক্যাল টু 0, কখনো 0 হবে না, এটার মানে তাই জানো, কে এর মান কখনোই 0 হবে না। তার মানে আমাদের এক্স ভেরিজিয়াস ওয়াই এর সম্পর্ক আছে। অশূন্য মানে কখনো শূন্য হবে না, ধরা বলা হচ্ছে বক্র ধ্রুবক, কে নট ইজিক্যাল টু 0, এটুকু আমরা এ করতে পারবো। আচ্ছা, এটাই প্রমাণ করে দেখাই আমি বোঝাবার জন্য। এটা বোঝা গিয়েছে তো? সরল ভেদ তো সবাই সমান আছে, দেখতে পাচ্ছ? সরল সম্পর্কটা সমান আছে। আমরা জানি যে যদি পাটিগণিতের ব্যাপারে বলি যে দুজনেরই বাড়লে অথবা দুজনেরই কমলে সরল সম্পর্ক, তাই না? আমরা পড়ে এসেছি ছোটবেলায়, সেই হিসেবে এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, মানে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে, যেটা অশূন্য ধ্রুবক আমরা জানি। আচ্ছা, এক্স ইজিক্যাল টু কি লিখবো আমরা? কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে বলো, তোমরা বুঝতে পারছো তো? ওয়াই কে, থ্যাংক ইউ। বুঝতে পারছি না, কোনাকুনি গুণ হবে তো এক্স ওয়াই কে। এবার কেটা তো ধ্রুবক,
এই কেটা অশূন্য ধ্রুবক, এর মান কখনো শূন্য হবে না, একটা হবে। ঠিক আছে, তাহলে এই সমান চিহ্নটা আমরা তুলবো, এই তোলার জন্য এই ধ্রুবকটা উঠে যাবে, কারণ কেটা আমরা ধ্রুবক ধরে নিচ্ছি, এখানে অশূন্য ধ্রুবক ধরে নিচ্ছি। ঠিক আছে, এই এই কেটা আর এইটা, এই সমান চিহ্ন যখন তুলবো তখন এই ভেরিজিয়াস থেকে ওয়াই হয়ে যাবে, কেটা ধ্রুবক থেকে গেল, তার মানে এই প্রমাণ হয়ে গেল। আমরা প্রমাণ করতে পারলে ভেদ, মানে একজনের সঙ্গে একজনের সম্পর্ক আমরা করতে পারবো, এটা হচ্ছে সরল। আমাদের এই কোষে দেখি 13, কোষে দেখি 13, তোমরা পেজ নম্বর দেখো 195 পেজে, খেয়াল করে দেখো একের দিকে যে অঙ্কটা আছে, একের দিকের অঙ্কে ছকের নিচে যে ছকটা আছে, ছকটা এই এই সম্পর্কে লিখলে 25/10, আমি এইটাই টুকে দেখাচ্ছি বোঝাবার জন্য, বইয়ের যে অঙ্কটা আছে। আচ্ছা, আরেকবার আমি মুছে দিয়ে পড়াবার চেষ্টা করছি, ভালো করে তোমরা নিজেরাই বলতে পারবে। অঙ্ক কঠিন বলে কিছু হয় না, একদম পুরো বুঝতে পারলে জল ভাব, এটুকু বলতে পারবো। 25/10, তারপর লেখা রয়েছে 30/12, যাই থাক, 45/18, আর 250/100। খেয়াল করবে তোমরা, এটা প্রথমে গুণ করার চেষ্টা করবে, গুণ করলে ব্যস্ত ভেদ হবে, ভাগ করলে সরল ভেদ হবে। প্রতিটা আমরা আন্দাজ করে ভেবে নিই, সব আড়াই করে উত্তর হবে, ভাগ করলে। খেয়াল করো, কিংবা কাটাকুটি করো, 5/2 হবে, দুই ভাবে করতে পারবো। আমি এটা বুঝতে পারি তো? আমাদের প্রশ্ন দেখো, নিচে পড়ানো আছে যে এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো। যদি ভেদ সম্পর্ক থাকে তাহলে তা নির্ণয় করো, আর ভেদ ধ্রুবকের মানটা দেখো, ভেদ ধ্রুবকের মানটা দেখাও। এবার একটা দেখলে বুঝতে পারবো। প্রথম a/b, যেরকম x/y লিখেছিলাম, a/b লিখলাম, হলো কি লিখবো, 25/10, কাটাকুটি করলে 5 × 5 = 25, 5 × 10 = 5/2। প্রত্যেকটা কিন্তু 5/2 আসবে, গ্যারান্টি। আর একটা আছে কি 30/12, এও 6 দিয়ে কাটো, 5 × 6 = 30, 6 × 2 = 12, এটাও 5/2 আসে। কিংবা এটা ভাগ করলে এমনি আড়াই আসবে, গ্যারান্টি, এটাও ভাগ করলে আড়াই আসবে। আগেরটা যেরকম প্রথমে আমি এক্সাম্পল হিসেবে বুঝেছিলাম 1/2, 1/2, 1/2, 1/2 সব এসেছিল না, এও সব তাই আসবে। এটা 45/18, 9 দিয়ে কাটো, 9 × 2 = 18, 5 × 9 = 45, 5/2, তাই না? আর তারপর আছে 250/100, এটা না 50 দিয়ে কাটো, শর্টকাট হবে, 50 দোকানে 100, 5 × 50 = 250, তাহলে এটাও দাঁড়াচ্ছে 5/2। বুঝতেই পারছো, সবাই সরল সম্পর্ক আছে। আমরা প্রশ্ন দেখো তুমি ভালো করে, এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো। তাহলে কোন ভেদ সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না, সরল ভেদ সম্পর্কে আছে। ওই যে 3টে পার্ট, আমি একটা পার্ট বুঝেছি, সরল ভেদ, সরল ভেদ, ঠিক আছে, যে সবার সম্পর্কটা একই রকম হবে। ভেদ ধ্রুবকের মান, ধ্রুবকটা কে, এ আর বি, তাই না, ইজিক্যাল টু কে, যে ধ্রুবক আছে প্রমাণ করে আমরা দেখেছি। তাহলে ধ্রুবকটা আছে ভেদ,
ভেদ নির্ণয় করছি আমরা 5/2 প্রত্যেক জনের এসছে। তাহলে এখানে আমরা ভেদ ধ্রুবকে কি লিখবো? এ ভেরিজিয়াস বি। ওই জায়গাটা কে যদি আমরা ধ্রুবক ধরে নিই, তাই না, তাহলে আমরা কি লিখতে পারবো? এরকম যদি আমরা অপমান করি, তাহলে এ বাই বি ইজিক্যাল টু 5/2, এটা তো ধরবো। আর কে ধরি, কে হলো অশূন্য ধ্রুবক। এটা প্রতিবারই লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কে অশূন্য ধ্রুবক লিখতে হবে। তাহলে এ বাই বি ইজিক্যাল টু কে, এ ইজিক্যাল টু কি লিখবো? বি কে। এ ইজিক্যাল টু বি কে, ভুললে হবে না, আমি নিয়ম চেঞ্জ করছি না। তাহলে এবার ভেরিজিয়াসে যাব, তাই না? ভেরিজিয়াসে যাব, তাহলে আমার অশূন্য ধ্রুবকটা উঠে যাবে, তখন এ ভেরিজিয়াস বি। আর এটা তাহলে কোন সম্পর্কে রয়েছে? সরল ভেদ সম্পর্কে আছে, এটা লিখতে হবে। এটা সরল ভেদ এই পর্যন্ত আশা করি সবাই খুব সুন্দর করে বুঝেছো। পরের দিন বাস্তবেদ এবং তার সঙ্গে যৌগিক ভেদটা সুন্দর করে বুঝে দেবো। কেউ মানে কামাই করবে না,